লায়ন রিয়াজ সেলিম নামে তার ফেসবুক আইডি। সেই আইডি থেকে কখনো সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ছবি দিয়ে পোস্ট করত সে, আবার কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত ও প্রতারিত করত। প্রাথমিকভাবে এইসব ছবি এআই জেনারেটেড বলে ধারণা পুলিশের। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখার ভুয়া আইডি কার্ড তৈরি করে তদবির বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। উচ্চ পর্যায়ে যোগাযোগ করে জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে কামরুল হাসান নামে এক ব্যক্তির কাছ থেকে 2 লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এ অভিযোগের ভিত্তিতে পটিয়া থানায় মামলা করলে শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। রোববার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এডিশনাল ডিআইজি। আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই। এক্ষেত্রে তাকে গ্রেপ্তারের সময় আমরা তার এনআইডি পাই এবং তার মোবাইল নম্বর পাই। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং ঢাকার সাথে যোগাযোগ করে আমরা তার পরিচয় নিশ্চিত হই এবং তাকে রাত অনুমান 2টার দিকে গ্রেপ্তার করতে সমর্থ হই। আসামি রিয়াজ সেলিমের বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।